আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি সবার জন্য এটি উপকার হবে। আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এটি বলেছে, ইসমাইল আলাইহিস সালাম এটি বলেছে, মূসা আলাইহিস সালাম এটি বলেছে, ফেরাউন এটি বলেছে। কিন্তু তাদের সবার ভাষা আরবি ছিল না। বরং কোরআন যেসব লোকের কথা বলছে তাদের অধিকাংশের ভাষা আরবি ছিল না। এর মানে হলো যে কোরআন তাদের কথার অনুবাদ করছে। ফেরাউন আরবিতে কথা বলেনি, সে নিজের ভাষায় কথা বলেছে এবং কোরআন তার অনুবাদ করেছে। জাকারিয়া আলাইহিস সালাম নিজের ভাষায় ইব্রানি হিব্রু ভাষায় কথা বলেছেন এবং কোরআন তার অনুবাদ করছেন। তাহলে প্রশ্ন হলো, প্রথমত আল্লাহ তাআলার অনুবাদ এবং মানুষের অনুবাদের মধ্যে কি পার্থক্য আছে? দেখুন, আমরা এখন কোরআনের আয়াতের অনুবাদ করার চেষ্টা করছি, বাংলা করার চেষ্টা করছি। এটি অনুবাদের প্রক্রিয়া। অনুবাদে কিছু জিনিস বাদ পড়ে যায় সব সময়। যখন আপনি অনুবাদ করবেন তখন মূল বিষয়ের কিছু অংশ বাদ পড়ে যায়। বিশেষ করে আপনি বুঝতে সহজ হবে কবিতার ক্ষেত্রে। অন্য ভাষার কবিতা অনুবাদ করতে যান, কবিতার একটা নিজ আনন্দ থাকে, তার মূল ভাষায় একটা নিজস্ব আনন্দ থাকে এবং যদি আপনি তা অনুবাদ করেন তবে সেই আনন্দ হারিয়ে যায়। একইভাবে প্রবচনের ক্ষেত্রেও একই বিষয় ঘটে। অতি লোভে তাঁতি নষ্ট, চোরের মন পুলিশ পুলিশ, নাচতে না জানলে উঠান বাঁকা, অতি চালাকের গলায় দড়ি, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ড। একটি প্রবাদ এক ভাষায় থাকে এবং আপনি তা অন্য ভাষায় অনুবাদ করেন, তবে তার মধ্যে সেই শক্তি এবং স্বাদ থাকে না। তবে আল্লাহ তাআলার অনুবাদ করার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা উচিত। প্রথম বিষয় হলো, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষকে সমস্ত ভাষা শিখিয়েছেন। ভাব প্রকাশ করা তিনি শিখিয়েছেন। অর্থাৎ আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত ভাষা ব্যবহার করা হচ্ছে সেগুলির মালিক আল্লাহ তাআলা। এবং যখন আমরা এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার চেষ্টা করি তখন আমরা মানুষ হিসেবে না এই ভাষার মালিক, না আমরা ওই ভাষার মালিক, না এই ভাষার পূর্ণ মালিক, না ওই ভাষার পূর্ণ মালিক। কিন্তু আমার রব যখন অনুবাদ করছেন ফেরাউনের ভাষার, জাকারিয়ার ভাষার, ইব্রাহিমের ভাষার, তখন আল্লাহ তাআলা তার অনুবাদের মধ্যে কোনো ত্রুটির সম্ভাবনা নেই। প্রথম বিষয় হলো এটি ঈমানি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তাআলার অনুবাদে আমরা যতদূর লক্ষ্য করেছি, যখন আমরা অনুবাদ করি তখন শব্দ অনুবাদ করি। যখন আল্লাহ তাআলা অনুবাদ করেন তিনি অনেক সময় শব্দ, পরিস্থিতি, অনুভূতি সব কিছু অনুবাদ করেন। হয়তো হতে পারে ফেরাউন যে কথা 20 মিনিটে বলেছিল আল্লাহ তাআলা তা এক বাক্যে অনুবাদ করে দেন এবং সে যেসব কথা বলেছিল তার মধ্যে কোনো কথা বাদেই পড়েনি আল্লাহ তাআলার অনুবাদে। কারণ আল্লাহ তাআলার এই ভাষাগুলির উপর পূর্ণ হাকিমিয়ত রয়েছে। আল্লাহ তাআলা যে কোনো ভাষার মধ্যে তার পূর্ণ অধিকার রয়েছে। যখন আল্লাহ তাআলা অনুবাদ করেন তিনি সেই সমস্ত তথ্য ধারণ করেন যা মানুষ ধারণ করতে পারে না, সেটাও আল্লাহ তাআলার অনুবাদের মধ্যে নিয়ে আসেন। এবং এটি আল্লাহ তাআলার অনুবাদের পদ্ধতির মধ্যে। এবং এই পর্বে কিছু ছোটো উদাহরণ রয়েছে। এর উদ্দেশ্য হলো, যখন আমরা কোরআন পড়ব মনে হয় আমাদের এখন থেকে এই বিষয়গুলি নোট করা উচিত। এখানে দেখুন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান্নাওয়া। আল্লাহ তাআলা যে বীজকে ফাটিয়ে কুলেন এবং গাছকে বের করে আনেন। ইখরিজুল হাই মিনাল মাইয়িতি, তিনি জীবন্তকে মৃত থেকে বের করেন। ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই, এবং মৃতকে জীবন্ত থেকে বের করেন। আপনি দেখতে পাচ্ছেন আরবিতে দুইটি শব্দ ব্যবহৃত হয়েছে, ইখরিজু এবং মুখরিজু। ইখরিজু এটি একটি ক্রিয়া ফেল, মুখরিজু এটি ইসিম। আপনি নিশ্চয় ইসিম এবং ফেলের পার্থক্য মনে রাখবেন। তার মধ্যে আরেকটি কথা যোগ করেন, ফেল ক্রিয়ায় গতি থাকে, গতি লড়াচড়া আছে, এবং ইসিম নামে গতি থাকে না, ইসিম স্থির থাকে। কারণ ফেল ক্রিয়া, এতে গতি থাকে, নড়াচড়া আছে। জীবন্তের সাথে গতি থাকে না মৃত্যুর সাথে গতি থাকে? জীবন্তের সাথে ফেল শব্দটি ব্যবহৃত হয়েছে। ইখরিজুল হাই, মৃতর সাথে এর গতি বা নড়াচড়া আছে? মৃতর সাথে কি গতি আছে নাকি? নাই। সেজন্য তার জন্য ব্যবহার করা হয়েছে ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই। ইসিমের ব্যবহার মৃতর সাথে, ফেলের ব্যবহার জীবন্তর সাথে। সুবহানাল্লাহ। এভাবে ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা তাত্তাবিউকুম, বলা হয়েছে যদি আপনি এই মানুষগুলিকে আল্লাহর পথে আহ্বান করেন তবে তারা আপনার অনুসরণ করবে না। সাওয়াউন
আলাইকুম, আপনার জন্য একই বিষয়, সবার জন্য একই বিষয়। আদাউ তুমুহুম, আপনি তাদের আহ্বান করুন, দাওয়াত দিন। আম আংতুম সমিতুন, অথবা চুপ থাকুন। একই বিষয়, দাওয়াত দিন আর চুপ থাকুন। দাওয়াত দিন অথবা চুপ থাকুন, কিন্তু দাওয়াতের জন্য ফাইল শব্দ এবং নীরবতার জন্য ইসিম শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ নীরবতায় কোনো গতি নেই এবং আহ্বানে হেদায়েতের দিকে ডাকার মধ্যে কি আছে? গতি আছে। সুবহানাল্লাহ। আদাউতু মুহুম সমিতুন। তারপর এটি একটি সূক্ষ্ম বিষয়, এই আয়াতটি। ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা কখনো তাদের শাস্তি দিবেন না যতক্ষণ না আপনি তাদের মধ্যে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ না আপনি তাদের মধ্যে আছেন। অর্থাৎ কুরাইশকে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ না আপনি তাদের মধ্যে থাকেন। এবং তারপরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কখনো তাদের শাস্তি দেবেন না যদি তারা ইস্তেগফার করছে, ক্ষমা চাইছে। এই বিষয়টি বলা হচ্ছে, কোরআনের একটি দর্শন আছে এই সম্পর্কে, যে নবী এবং বিশেষ করে রসুলদের উদ্দেশ্য কী? মানুষ মূলত ফিতরতের উপর সৃষ্টি করা হয়েছে, কিন্তু তাদের ফিতরাত ধীরে ধীরে বিকৃতি হয়ে যায় এবং জাতিগুলি বিকৃতির দিকে চলে যায়। যখন তাদের মধ্যে এত বেশি বিকৃতি চলে আসে যে তারা ধ্বংস এবং বিনাশের কাছাকাছি পৌঁছে যায়, তখন তাদের বাঁচানোর জন্য আল্লাহ তাআলা রসুল পাঠান, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। কিন্তু এখন আমাদের ফলসফা, দর্শন পুরা উল্টো হয়ে গেছে। আমরা মনে করি রসুল আসেন, জাতি ধ্বংস হয়, আবার রসুল আসেন, জাতি ধ্বংস হয়, আবার রসুল আসেন, জাতি ধ্বংস হয়, তারপর আবার রসুল আসেন, জাতি ধ্বংস হয়। আসলে রসুলের আগমনের উদ্দেশ্য জাতির ধ্বংস নয়, বরং জাতিকে বাঁচানো। তারা ধ্বংসের দিকে এমনিতে যাচ্ছিল, রসুল এসে তাদেরকে বাঁচানোর জন্য। রসুল আসে তাদের বাঁচানোর জন্য, তাদের রক্ষা করার জন্য। আচ্ছা, তাই আল্লাহ তাআলা বলেন যে যতক্ষণ রসুল তাদের মধ্যে থাকবেন ততক্ষণ তাদের উপর শাস্তি আসবে না। এখানে বলেন ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম, এখানে ফেয়ালের শব্দ ব্যবহার করেছেন, শাস্তির জন্য ফেয়ালের শব্দ ব্যবহার করেছেন। ফেয়াল অস্থায়ী হয়, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে সব সময়ের জন্য নন। তিনি যতক্ষণ আছেন ততক্ষণ আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন না। কিন্তু এ আয়াতে আল্লাহ তাআলা একটি সুন্দর পার্থক্য তৈরি করেছেন। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, লিউআযযিবাহুম নয়, মুআযযিবাহুম হয় আসলে ইসিম, এবং ইসিম স্থায়ী থাকে। এভাবে বলা যায় যে আল্লাহ তাআলা কখনো তাদের শাস্তি দেবেন না। অর্থাৎ এখন রসুলের জীবনে যা একটি অস্থায়ী ঘটনা এবং তা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে চিরস্থায়ী পলিসি কী হবে, লং টাইম পলিসি কী হবে? আল্লাহ তাআলা কখনো শাস্তি দেবেন না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি তারা ইস্তেগফার করে, অর্থাৎ যতক্ষণ কেউ না কেউ ইস্তেগফার করেছে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। এতে সুন্দর হিকমত কী রয়েছে? ইস্তাগফিরুন, যারা আরবি জানেন, ইস্তাগফিরুন ফাইল নাকি ইসিম? এটি একটি ফাইল, অর্থাৎ এখানে স্থায়িত্ব নেই। যদি বলা হতো ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন, তাহলে হয়তো ইঙ্গিত করা হতো যে আল্লাহ তাআলা ততক্ষণ শাস্তি দেবেন না যতক্ষণ তারা সবসময় ইস্তেগফার করছে। কিন্তু বলা হয়েছে যে যখন কিছু ইস্তেগফার চাওয়া হচ্ছে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারপর আসি সূরা যারিয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্দর গল্প রয়েছে। ফেরেশতারা তার কাছে এসেছিলেন তার সাথে দেখা করতে। ইয দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালামুন। পার্থক্য লক্ষ্য করেছেন? সালামান এবং সালামুন। ফেরেশতারা কি বলেছেন? সালামান। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? সালামুন। এর মধ্যে কি পার্থক্য লক্ষ্য করছেন? আসলে আরবিতে যখন আপনি ইসিমের উপর জবর দেন, যে কোনো ইসিমের মধ্যে অন্য কোনো শব্দ ছাড়া, যেমন শুকরান, আশা করে শুনে থাকবেন, আফওয়ান, মাযিরাতান, মারহাবান, এই শব্দগুলি সচরাচর শোনা যায়। এইসবের মধ্যে যে সাধারণ বিষয়টি আছে তা হলো আন আন আন। এভাবে এখানে সালামান, এসবের মধ্যে একটি ধারণাটিকে, এই বিষয়টাকে আল হজব বলা হয়, যেখানে কিছু একটা বিষয় লুকায়িত আছে এসবের মধ্যে, মুছে দেওয়া হয়েছে। যখন আপনি শুকরান বলেন, আসলে এটি আশকুরুকা শুকরান এর সংক্ষিপ্ত রূপ, যার অর্থ হলো আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং যখন বলি আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই, তা হলো আশকুরুকা থেকে আসে। এটি বলার প্রয়োজন নেই, আপনি শুধু শুকরান বললেই হয়।
মুরহিবুকা মারহাবান এর পূর্ণরূপ বলা হয় না, শুধু মারহাবান বলা হয়। আতাজরুকা মিঙ্কা আফওয়ান, আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমি আপনার কাছে ক্ষমা চাই। এখানে শুধু আফওয়ান থেকে গেল। তাই এটি হলো আরবি ভাষায় ইখতিসর, সংক্ষেপণ, সংক্ষিপ্ত রূপ। এর আগে একটি বাক্য থাকে। একইভাবে যখন আপনি কাউকে সালামান বলেন তা হলো উসাল্লিমুকা সালামান। এবং একইভাবে এটি সুবাহান আল্লাহের ক্ষেত্রে আপনি হয়তো লক্ষ্য করেছেন, সুবাহান আল্লাহ যখন আমরা বলি তখন নুনের উপর জবর দেওয়া হয়, সুবাহানাল্লাহ, জবর না। এর আগে থাকে উসাব্বিহু সুবাহানাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, যা বোঝা যায়, এটি বলার প্রয়োজন নেই। একইভাবে যখন আপনি সালামান বলেন তা হলো উসাল্লিমুকা সালামান, নুন দিয়ে নুসাল্লিমুকা সালামান, আপনাকে সালাম বলি, আমরা আপনাকে সালাম বলি। এবং যে কোনো প্রাচীন আরব যখন এটি শুনবে তিনি বুঝতে পারবেন যে এর আগে একটি ফাইল, ক্রিয়া অনুমান করা হয়েছে, যা বোঝা যায়, কিন্তু এটি একটি ইসিম নয়, একটি ফাইল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উত্তরে এটি বলেননি সালামান, তোমরা আমাকে সালাম করেছ, আমিও আমার পক্ষ থেকে তোমাদেরকে সালাম জানাচ্ছি, আপনাকে সালাম দিচ্ছি। না না, তিনি কি উত্তর বলেছেন? সালামুন। যখন পেশ আসে তার মানে হলো যে এর পিছনে কোনো ক্রিয়া নেই, এটি একটি ইসিম, এটি স্বাধীন, এটি মুক্ত ক্রিয়া থেকে, ফেয়াল থেকে। কি পার্থক্য? যদি তারা বলে যে আমরা আপনার উপর সালাম দিচ্ছি, তাহলে তারা নিজের পক্ষ থেকে গ্যারান্টি দিচ্ছে যে আমাদের হৃদয়ে আপনার জন্য কোনো খারাপ চিন্তা নেই, আমরা আপনার জন্য শান্তি চাই, আমরা আপনার উপর সালাম পাঠাচ্ছি, এটি বলে যখন তারা সালামান বলে। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন আপনার উপর শান্তি হোক, আপনার উপর সালাম হোক। তিনি নিজেকে এর থেকে বাহির করে দিয়েছেন, এর থেকে বাদ দিয়েছেন। এর অর্থ কী? না শুধু আমি আপনার উপর শান্তি পাঠাচ্ছি, আমার দোয়া যে আল্লাহও আপনার উপর শান্তি রাখুক, শান্তি পাঠাক, এবং আপনি সব সময় শান্তিতে থাকুন, এবং ফেল বর্তমানের জন্য, এবং আপনি সব সময় শান্তিতে থাকুন, কারণ ইসিম সব সময়ের জন্য থাকে, তাই তিনি ইসিম ব্যবহার করেছেন। সালামান অস্থায়ী এবং সালামুন সবসময়ের জন্য ইসিম। সালামানের মধ্যে কর্তা ফাইল আছে, ফেরেশতারা, কিন্তু তিনি বলেন ফেরেশতা কি, আমি কি, আপনি সব দিক থেকে এবং সব সময় শান্তিতে থাকুন। সুবহানাল্লাহ। তিনি খুব সুন্দর উত্তর দিয়েছেন সালামের। ওয়াইজা ইতুম বিতাহিয়াতিন, যদি কেউ আপনাকে সম্মান জানায় বা আপনাকে সালাম দেয়, তাহলে তার উত্তর দিন ফাহাইয়ু বি আহসানা মিনহা, তার চেয়ে ভালো উত্তর দিন, তার চেয়ে ভালো উত্তর দিন। তাই আমাদের সংস্কৃতি হলো আসসালামু আলাইকুম, তার উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভালো উত্তর দিই, তাই না? ভালো উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে একটি ছোট সারাংশে আল্লাহ তাআলা কী করেছেন? ফেরেশতারা সালাম পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার চেয়েও ভালো জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন তার নিজের শব্দে, ক্বালা সালামুন কওমুম মুনকারুন। আচ্ছা, আজকে এতটুকু থাক, আগামীতে আরেকটা উদাহরণ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।